দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাতে ইসরায়েলিদের প্রতি গোটা বিশ্বের শান্তিকামী মানুষের ক্রোধ বেড়ে যাচ্ছে, বিশেষ করে মুসলিম উম্মার। এই আগ্রাসনের জেরে গোটা বিশ্বে ইসরায়েলিরা অনিরাপদ হয়ে পড়েছে। এবার গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয় নাগরিক। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের নাগরিক স্টাভ বেন সুসান। সেদিন বেন সুসান তার স্ত্রীর সঙ্গে সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তাদের দেখা হয় আরও এক ইসরায়েলি দম্পতির সঙ্গে। হঠাৎ করেই এক অচেনা ব্যক্তি, যিনি পরে সিরীয় বলে জানা যায়, তাদের ভিডিও করা শুরু করেন। এরপরে পরিস্থিতি নেয় উত্তপ্ত রূপ। তিনি উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন, ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস। এই স্লোগানের সঙ্গে সঙ্গে বাতাসে ছুঁড়ে মারেন বালুর ঝাঁপি। উত্তপ্ত পরিস্থিতিতে বেন সুসান এই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিরীয় ব্যক্তিকে বিচ এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। তখন মনে হয়েছিল বিষয়টি এখানেই শেষ, কিন্তু নাটকের দ্বিতীয় পর্ব তখনও বাকি ছিল। ঘণ্টাখানেক পরে যখন বেন সুসান ও তার স্ত্রী বিচের পাশে একটি বাথরুম থেকে বের হচ্ছিলেন, আচমকা তাদের সামনে হাজির হন সেই একই সিরীয় ব্যক্তি। চোখে তীব্র আক্রোশ। এবার তার টার্গেট ছিল বেন সুসানের স্ত্রী। তিনি হামলা চালাতে উদ্যত হতে বেন সুসান প্রতিরোধে এগিয়ে আসেন। তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি। হঠাৎ করে সিরীয় ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ে ছিঁড়ে নেয় তার কানের একটি অংশ। রক্তে ভেসে যায় চারপাশ। চিৎকারে কেঁপে ওঠে সৈকত। পরিস্থিতি সামাল দিতে আবার হাজির হয় নিরাপত্তা বাহিনী। বেন সুসানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসা শেষে তিনি স্থানীয় ইসরায়েলি সংবাদ মাধ্যমকে ঘটনার বর্ণনা দেন। এই ঘটনায় গ্রিসের পুলিশ জানায়, বর্ণবাদমূলক আচরণ ও কথাবার্তার অভিযোগে প্রাথমিকভাবে ইসরায়েলি পর্যটককে আটক করা হয়েছিল, যদিও পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।